জাপানের মাঙ্গা সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন। মাঙ্গা হলো জাপানি কমিক্স বা গ্রাফিক নোবেল। সেই 1798 সাল থেকে মাঙ্গার প্রচলন। জাপানি মানুষের জীবনের সবকিছুই মাঙ্গায় তুলে ধরা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে মাঙ্গা বহুল জনপ্রিয়। বইয়ের পাশাপাশি অ্যানিমেশন মাঙ্গাও জনপ্রিয় হয়ে ওঠে জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে বিশ্ব ফুটবলে জাপানের যে অগ্রযাত্রা তার পেছনে রয়েছে একটি অ্যানিমেশন মাঙ্গার দুর্দান্ত গল্প। 1945 সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কিছুটা কাটিয়ে ধীরে ধীরে ফুটবলের দিকে মনোনিবেশ করে জাপান। 1968 সালে মেক্সিকো অলিম্পিকের ফুটবল ইভেন্টে জাপান ব্রোঞ্জ জিতে তাক লাগিয়ে দেয়। তারপরেও দেশটিতে তখন জনপ্রিয় খেলা ছিল বেসবল। হঠাৎই জাপানের ফুটবলে জাদুর কাঠি হয়ে আসে ক্যাপ্টেন সুবাসা নামের একটি মাঙ্গা সিরিজ। এই জাপানি কমিক্স প্রথম প্রকাশিত হয় 1981 সালে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এটি। 2 বছর পর 1983 সালে টিভিতে প্রচার শুরু হয় ক্যাপ্টেন সুবাসার অ্যানিমেশন সিরিজ। এতে দেখানো হয়েছে জাপানের একটি 11 বছর বয়সী বালকের বিশ্বকাপ জেতার তীব্র নেশা, যে তার বন্ধুদের অনুপ্রাণিত করে প্রতিপক্ষের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার। ক্যাপ্টেন সুবাসার কমিক্স আর টিভি সিরিজের জনপ্রিয়তায় বদলে যেতে শুরু করে জাপানের ফুটবল। এই মাঙ্গা সিরিজ পড়ে এবং দেখে জাপানের ছেলেমেয়েরা ফুটবলে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। 1981 থেকে 1987 সালের মধ্যে প্রায় 2.5 লাখ শিশু ফুটবল একাডেমিতে ভর্তি হয়, আর এতেই ফুটবলে নতুন সূর্যোদয়ের সন্ধান পায় জাপান। এর গল্পগুলো লিখেছেন ইয়োইচি তাকাহাশি। তার লেখায় চিত্রিত হয়েছে সংগ্রাম ও লড়াইয়ের গল্প। 1992 সালে এশিয়ান কাপ জয়ের পর জাপান হয়ে ওঠে এশিয়ার অন্যতম সেরা দল। 1998 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় জাপান। 2002 সালে সহ আয়োজক হিসেবে দুর্দান্ত খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। তবে দুর্ভাগ্য, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় সবার মন জয় করা জাপান। 1998 সালে প্রথম বিশ্বকাপে খেলার পর অনেক ফুটবলারই স্বীকার করেছেন যে তাদের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন ক্যাপ্টেন সুবাসা দেখে।